সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব একটি ভয়ঙ্কর আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, জুলাই সনদের নামে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইউনূস ও জামায়াত। আরও জানিয়ে দিব, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়েছে, অচল অর্থনীতি, দেশ ধ্বংসের মুখে এক ব্যবসায়ীর হাতে জিম্মি জাতি। জানাবো, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে, বিক্ষোভও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে জুলাই সনদের নামে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইউনূস ও জামায়াত। জুলাই সনদ ঘোষণা করেই সংবিধান বাতিল ঘোষণা, রাষ্ট্রপতি অপসারণ, এরপর তিন বাহিনীর প্রধান অপসারণ। ইউনূসের বিরুদ্ধে জেগে উঠতে হবে সবাইকে, সাধারণ মানুষ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সবাইকে। হাজার হাজার কলকারখানা বন্ধ হয়েছে, অচল অর্থনীতি, দেশ ধ্বংসের মুখে এক ব্যবসায়ীর হাতে জিম্মি জাতি। আজ বাংলাদেশের অর্থনীতি একটি ভয়াবহ চক্রান্ত ও ষড়যন্ত্রের মুখোমুখি। আন্তর্জাতিক মহলের পৃষ্ঠপোষকতায় এক সময়ের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এখনকার বিতর্কিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে দেশি বিদেশি বহু অভিযোগ থাকলেও কিছু তথাকথিত প্রগতিশীল মোড়ল শ্রেণীর তাকে নবী বলে দাবি করছেন, যারা আদত মৌলবাদী ও জঙ্গিবাদে বিশ্বাসী। জাতির একটি নিছক লজ্জার বিষয় নয়, এটি একটি ভয়ানক বিপদ সংকেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টর, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। হাজার হাজার শ্রমিক ইতিমধ্যেই কাজ হারিয়েছে, নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিল আত্মমর্যাদা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে, কিন্তু আজ সেই জাতিকে শোষণের চক্রে ফেলে দেওয়া হয়েছে। মৌলবাদী, জঙ্গিবাদী, সমাজবাদীদের সহায়তায় বাংলাদেশের মালিকানা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের শিল্পেও, কৃষি, শিক্ষা, প্রযুক্তি সব খাতে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষিত তরুণীরা দেশ ছাড়ছে, বিনিয়োগ বন্ধ, রাজস্ব আয় কমছে এবং দুর্নীতিবাজ চক্র সক্রিয় হয়ে উঠছে। এখন সময় এসেছে জাতিকে জাগ্রত করা। নির্লজ্জ দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেশের সম্পদ, শ্রমিক, কৃষক, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা ছাড়া কোনো বিকল্প নেই। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। 13 জুন শুক্রবার লন্ডনে স্থানীয় সময় 9টায় থেকে বেলা 11টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। আজ মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন বলে যখন ঘোষণা আসে তখন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে সেগুলো এই বৈঠকে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থানে তাতে একটা বড় ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটা গুরুত্ব অনেক বেশি। অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্বাচনের সময়টা আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন ভোটের জন্য ঠিক নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, রমজানের আগে প্রচারণা অনেক সমস্যা হবে, প্রতিদিন ইফতার মাহফিল করা লাগবে, নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে, প্রচণ্ড গরমের কারণে সমাবেশের লোকজন আনা যাবে না, রাতে প্রোগ্রাম করতে হবে, নির্বাচনের খুব বেশি প্রয়োজন হলে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকেই বলেন বিএনপির সংস্কার চায় না, এটা প্রোপাগান্ডা। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। বিএনপি সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের আগেই 31 দফা নিয়ে রেখেছে। রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সহ সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জাতিকে বিভক্ত করবেন না, তাহলে যারা বাইরে শক্তি, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তারা সুযোগ পাবে। লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে, বিক্ষোভও। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকায় সমালোচনা করে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা আরেকটি দল। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার 10 জুন লন্ডনে স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম।
বিমানবন্দর থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ওই হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি। তাকে অনেকটাই জামাতে ইসলামী, খেলাফত মজলিস সমমানের দলের এক সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারও কিছু ব্যক্তি দেখা যায়। এই সমাবেশের জামায়াত নেতা ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, হেফাজত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ উপস্থিত ছিলেন। অংশে স্থানীয় সময় বিকাল পূর্ব লন্ডন আলতাফ আলী পার্কে রিফর্ম বাংলাদেশের ব্যানারে অধ্যাপক ইউনূসের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানে পুরোটা সময় বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ডরচেস্টার হোটেলের সামনে এই বিক্ষোভ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি অংশ নেন। তাদের মধ্যে সুনামগঞ্জ 1 আসনের সাবেক এমপি রণজিৎ সরকার, হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে। তাছাড়া সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।